ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি মামলার প্রমাণ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রসিকিউটররা। তারা জানান, আদানির ভাতিজা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পাওয়া গেছে, যেখানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার প্রমাণও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে ব্রুকলিনের ফেডারেল কৌশলীরা আদানির বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন, যাতে তাদের আদানি গ্রিন এনার্জির উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য রাজি করানো যায়, এবং কোম্পানির দুর্নীতিবিরোধী কার্যক্রম সম্পর্কে মার্কিন বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দিয়েছিলেন। গৌতম আদানি, তার ভাগ্নে সাগর আদানি এবং আদানি গ্রুপের এক নির্বাহীকে জালিয়াতি এবং ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এসিওর পাওয়ার গ্লোবালের সঙ্গে সম্পর্কিত 5 ব্যক্তিকেও বিদেশি দুর্নীতি প্রতিরোধ আইন FCPA লঙ্ঘনের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পেয়ে প্রসিকিউটররা জানান, এসব প্রমাণে স্পষ্ট যে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন সাগর আদানি ও গৌতম আদানি। এই মামলাটি কেবল ঘুষ লেনদেন নয়, বরং মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ, যা নয়াদিল্লির সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এর আগে এ মামলায় আদানির ভাতিজাকে গ্রেফতারের ওয়ারেন্ট জারি এবং 17 মার্চের মধ্যে আদালতে হাজির করতে FBI-কে নির্দেশ দিয়েছিলেন ব্রুকলিনের আদালত, যার কপি ইমেল করা হয়েছিল গৌতম আদানিকে। তবে এ বিষয়ে কোনো অনুরোধ না পাওয়ার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তিনি এখনও গ্রেপ্তার হননি। গত মাসে অভিযোগ আনার পর তিনি ভারতে অন্তত 2টি অনুষ্ঠানে উপস্থিত হন। এমনকি গত 9 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেও এক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধনকুবের ভারতে অবস্থান করায় তাকে হয়তো শিগগিরই যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হবে না। আওসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।